ডাক্তার হাসানুজ্জামান বলছেন, বন্ধু যেগুলি তোমরা ভুল দেখেছো এগুলি ওর ভুল নয়, বরং ওর ব্রেনে যেটা মেন দেহর সঙ্গে সেরা উপসেরা, যেটা সার্কুলার দেবে ব্রেনের ব্লাডকে হৃৎপিণ্ড থেকে, সেটা জাম হয়ে গেছিল। এর জন্য ছেলেটার কাণ্ড তোমরা এমনটি দেখেছো। এখন ওই ছেলেটার বডিতে আর ভুল দেখা যায় না। সেটা যেমন শিক্ষিত ছেলে ওই রকম মর্যাদা সম্পন্ন রাস্তায় হাঁটছে, তাহলে এর জুতোটা উল্টা পাল্টা এটা ভুল নয়, এর গায়ে ময়লা এটা ভুল নয়, এর ফুল প্যান্টটা ছিঁড়া এটা ভুল নয়। যেগুলো তোমরা দেখেছো এগুলো ভুল নয়, বরং এই মেন্টাল রুগী ওই জায়গাতে যদি হাত দেওয়া যায় বাকিগুলো ঠিক নিজে রিপেয়ার করে নেবে। আজকে এই গ্রামের লোক, এই সমাজ যারা বসে রয়েছে, এরা বেনামাজি, এরা মাতাল, এরা চোর, এরা জুয়ারি, এরা লুচ্চা, এরা নামাজ পড়ে না, রোজা রাখে না, চুরি করে, ব্যভিচার করে, জুয়া খেলে, সুদ খায়। এটা সমাজের রোগ নয়, মেন রোগ হচ্ছে এদের আল্লাহ আখিরাত আর জাহান্নামের ঈমানটা নাই। ঈমান যদি পরিপূর্ণ থাকতো, ওই ঈমানের এমন একটা শক্তি আছে বডিতে গুনাহকে আসতে দিত না। এখন যদি এদেরকে রিপেয়ার করতে হয় তাহলে ঈমান আর আকীদা তৌহিদের উপরে রিপেয়ার করতে হবে। যখনই এদের ভিতরে তৌহিদের আলো ঢুকে যাবে, আল্লাহকে চিনে নেবে, আল্লাহর পরিচয় এসে যাবে, জাহান্নামের আগুনটা যখন চোখের সামনে দাও দাও করে জ্বলবে, তখন সলিমউদ্দিন কলিমউদ্দিন রাত্রি 12টায় উঠে এসে ইমামের পা দুটি জড়িয়ে ধরে কেঁদে বলবে, আমার রুকুটা ঠিক করে দেন, সাজদাটা ঠিক করে দেন, আর আমি জীবনে সুদ খেয়েছি, কোন তোবাটা করব এটা শিখিয়ে দেন। কারণ বিশ্ব নবীর জামানায় আল্লাহর নবী ওই বেঈমান মুশরিকদেরকে তৌহিদের পানিতে গোসল করিয়েছিলেন, আর শিরকের মতো নোংরা টিউমারকে কেটে কেটে বের করে দিয়েছিলেন, আর সুন্নতের আতর মাখিয়েছিলেন, বেদাতগুলোকে সরিয়ে দিয়েছিলেন। তখনই হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি সুদ তো দূরের কথা, আসলকেও মাফ করে দিলাম। সব থেকে মদের বড় ভাটি ছিল আব্দুর রহমান ইবনে আওফের ঘরে, মদ খাওয়ানোর দায়িত্ব ছিল আব্দুর রহমান ইবনে আওফের। হযরতে আলীর ঘরে, হ্যাঁ হযরতে আলীর ঘরে আবু তালেবের মতো ব্যক্তি বাইজি নাচিয়েছে। আর আমার হযরতে আব্বাস রসুলের চাচা, তিনি ছিলেন আরবের মধ্যে সব থেকে বড় সুদারু। যেদিন রসুলের চাচার কাছে তৌহিদ পৌঁছে গেল, তৌহিদের পানিতে যেদিন তিনি গোসল করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়লেন। আর তারপরে বিশ্বনবী কাবাতে দাঁড়িয়ে ঘোষণা করে দিলেন, হে মদিনা মক্কার লোক শোনো, আমার চাচা যাদেরকে সুদের উপরে টাকা দিয়েছে, মাল দিয়েছে, আমি তার যোগ্য ভাতিজা বলছি, তোমরা আসলটা দিয়ে দেবে। আমার চাচা ঈমান এনেছে আর সুদ খাবে না। কেউ খবর পৌঁছে দিল, আব্বাস রে তুমি জানো কি তোমার ভাতিজা কি ঘোষণা করেছে? তোমার সুদকে মাফ করে দিয়েছে। হযরত আব্বাস গিয়ে বলছেন, আমার যোগ্য ভাতিজা সুদেকে মাফ করেছে, আসল দিতে বলেছে। আমি তৌহিদের মতো জীবন পেয়ে আমি আসলটাকেও মাফ করে দিলাম। মেন হচ্ছে ঈমান। ঈমান দেখা যায় না, কিন্তু ঈমানের পাওয়ার আছে। রক্ত কেমন? রক্তের রং জিজ্ঞেস করিনি, রক্ত কেমন? আবার বলছে রং জিজ্ঞেস করিনি, বলছি তো বলছে লাল।
কালকে উল্টো পাল্টা বকলে কি বকলে চায়ের দোকানে, যে মৌলভী সাহেব বলে গেছে নামাজ পড়তে পারে, সব মাফ হয়ে গেছে। কি পাপ করে তার ভিতরে। জি, রক্ত কেমন, লম্বা না চওড়া না গোল? হাত কেমন যদি বলি আপনি বোর্ডে এঁকে দিতে পারবেন। পা কেমন যদি বলি এঁকে দিতে পারবেন। মাথা কেমন যদি বলি তো এঁকে দিতে পারবেন। রক্ত কেমন, কিরকম আঁকবেন? লম্বা, চড়া, গোল? জি না, রক্তের নিজস্ব কোনো রূপ নাই। কালার আছে লাল, কিন্তু রূপ নেই। আর রক্ত ছাড়া দেহ অচল। এই বডিতে যে পায়ে রক্ত চলাচল বন্ধ সেই পা, যে হাতে রক্ত চলাচল বন্ধ সে হাত, মাথাতে রক্ত চলাচল বন্ধ ব্রেন শেষ। ব্রেন হিমারেজ হয়ে গেছে, এখনো পড়ে আছে উনি। মূল্য কি মূল্য? জি, রক্ত এত গুরুত্বপূর্ণ বিষয়। এই আঙ্গুলটাতে যদি খালি চলাচল বন্ধ হয়ে যেত, চিন 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 করবে, না এমনি করতে পারবেন, না এমনি করতে পারবেন। তেমনি কোরআন হাদিসের যতগুলি আমল আছে, কোরআন হাদিসের যতগুলি আমল আছে, কোরআন হাদিসের যতগুলি আমল আছে, এগুলো হলো বডি। নামাজ একটা বডি, রোজা একটা বডি, হজ একটা বডি, যাকাত একটা বডি, সুদ ছাড়া একটা বডি, হারাম খাবো না হালাল খাবো একটা একটা বডি। আর সমস্ত বডির রক্ত হলো ঈমান। যে নামাজে ঈমান নাই সে নামাজ কবুল নাই, যে রোজাতে ঈমান নাই সে রোজা কবুল নাই, যে হজেতে ঈমান নাই সে রোজা হজ কবুল নাই, যে দানেতে ঈমান নাই সে দানও কবুল নাই। তার মানে কোরআন হাদিসের 1 থেকে 100 শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো আমালকে আপনি করতে যান সঙ্গে ঈমানকে লাগবে। ঈমান ছাড়া কোনো আমাল কবুল হবে না, কবুল হবে না। আর একটা কথা বলে এবার আমি আয়াতের দিকে চলে যাব। আলাপ, আলাপ বুঝেন? আলাপ, আপনারা আলাপ বুঝেন? হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু এর বিয়েটা বলতে পারছে না। আলাপ মানে কথোপকথন। বাংলাদেশের লোক এইটা বেশি শব্দ ব্যবহার করে। এই এখন যদি কোনো লোক আসে তো কি বলবে, মৌলানা আপনি বায়ানটা করলেন, আপনার সঙ্গে কিছু দরকার আছে। আমাদের দেশে কি বলবে? দরকার আছে, বা আপনার সঙ্গে কিছু কথা আছে। আর বাংলাদেশের লোক কি বলে? আপনি ব্যস্ত আছেন, পরে আলাপ করব, আপনার সঙ্গে আলাপ আছে। তা আলাপ মানে কথোপকথন। তাই জীব যে বিষয়ে আলাপ করবে বডি সেই রং ধরবে। এটা কোরআনের কথা বলে দিছি। কিন্তু জীব যে বিষয়ে কথা বলবে বডি সেই কালার ধরবে। আরেকবার বলছি, জীব যে বিষয়ে বেশি কথা বলবে বডি সেই কালারটা ধরবে। এবার কেমন? কোন রাত জীবের ব্যাপারে আমার একটা 2 ঘন্টার বক্তব্য আছে, তারই সামান্য ন্যূনতম একটা অংশ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান শাদীদা। হে ঈমানদারেরা, তোমরা আমাকে ভয় করো। প্রথমে ঈমান দরকার হলো, তারপরে আল্লাহর ভয়টা দরকার হলো। যে আমার আল্লাহ বলছেন কুলু কাওলান শাদীদা। ঈমান ছাড়া মানুষ সত্য কথা বলতে পারে না। মা আমার, বোন আমার, যখনই আমি কারো গীবত করতে বসেছি তখন যদি একবার আল্লাহর ভয় মনে পড়ে, আমার দ্বারা আর খারাপ কথা বলা সম্ভব হবে না। তাই আমার আল্লাহ বলছে কুলু কাওলান শাদীদা, নরম ভদ্র কথা বলো। যখনই তুমি জীবের রূপ চেঞ্জ করবে তো বডি চেঞ্জ হয়ে যাবে। আল্লাহর পরের শব্দ বলছেন ইসলিহ লাকুম আমালাকুম, ইসলিহ লাকুম আমালাকুম। আমি তোমাদের গোটা
গোটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের আমলগুলি চেঞ্জ করে দিব। ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আরো তোমাদেরকে বেনিফিট দেব, আরো তোমাদেরকে অফার কে দেব, জীবনের গুনাহগুলোকে তোমাদের মাফ করে দিব, বোনাস দিলাম। এরপরে কি হবে? ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু, যে আল্লাহ এবং তার রাসূলের ইতাআতে থাকতে পারবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, এমন একটা তুমি বিপ্লবী বিজয় পেয়ে যাবে, তুমি উত্তীর্ণ হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে, তুমি আর কোনো ডিস্টার্বে পড়বে না। তাহলে আমি যদি এক কথায় বলি, জিভকে কন্ট্রোল করো, বডির রূপ চেঞ্জ হয়ে তুমি একদম সাকসেস হয়ে যাবে, সফল কামে পৌঁছিয়ে যাবে। গোটা আয়াতের সার অংশ এটাই। তাহলে আলাপে শরীর বডি চেঞ্জ হয়, বডির রূপ চেঞ্জ হয়। এগুলো তথ্যবহুল কথা বলছি, একটু ধৈর্য ধরে শোনেন। এবার আলাপ কেমন? যেমন মানুষ তেমন। আলাপ কেমন? যেমন মানুষ তেমন। আমি আজকে আসরের সময় ফোন করলাম, কাকে? মানোয়ারকে, আসামের। ওকে আমি খুব ভালোবাসি বলি, তুই করেও কথা বলি কখনো কখনো। তখন আমি জিজ্ঞেস করলাম, কেমন আছো? তো ভালো আছি। ভাই আপনি কোথায় আছেন? তাহলে দুটো বক্তার আলাপ চলছে এখন, কিন্তু মাঝে আপনারা কানটা ভরেন, এদের আলাপগুলো দেখেন। ভালো আছি। আজকে বাড়িতে আছেন? তার মানে আমি বাড়িতে নাও থাকতে পারি। বক্তা না বাড়িতে নেই, জঙ্গিপুর এলাকায় আছি। তুমি কোথায় আছো? বলে আমার এখন কোনো প্রোগ্রাম নাই, বাড়িতে আছি, এখন কোনো জায়গায় যাব না, সরকারের খুব চাপ চাকরির। তো এসো আমার বাড়ি। বলে না, ওইদিকে প্রোগ্রাম হলে যাব। এটা একটা আলাপ। এরপরে ব্যবসাদারদের আলাপ। কিরে জঙ্গিপুরে খবর কি? বলে মার্কেট একদম বসা। বলছে আমাদের ভালোই চলছে, কিন্তু এখন খুব মার্কেট ভালো। এটা হচ্ছে ব্যবসাদারদের আলাপ। ওখানে কোন মালটা বেশি টানছে, কোনটা পৌঁছাবো, শিলিগুড়ি থেকে ফোন চলছে, এটা ব্যবসাদারদের আলাপ। এইরকম আলাপ আছে অনেক রকম। শিক্ষিতদের বন্ধু বন্ধু মাস্টারকে ফোন করছি, কিরে ছেলেটাকে কোন কলেজে দিলি? বলে ছেলেটাকে তো ইঞ্জিনিয়ারিং বসাবো মনে করছি, ওকে কোর্স দিচ্ছি। আর মেয়েটা মাশাআল্লাহ রেজাল্ট ভালো করেছে। এটা শিক্ষা জগতের আলাপ। যেমন কাজ তেমনি আলাপ। সাহাবীদের আলাপ কেমন হতো? সাহাবীরা কি বিষয়ে আলাপ করতেন? দীর্ঘদিন কোন সাহাবী শাম সিরিয়া চলে গেছেন ব্যবসা বাণিজ্যের কেন্দ্রে, মসজিদে নববীতে দেখা যায় না। কেন দেখা যায় না? বিদেশে ব্যবসায় রয়েছে। দীর্ঘদিন পর সে ফিরেছে, বন্ধুর সঙ্গে দেখা। তোকে তো 1 বছর দেখতে পাইনি। বলে না 1 বছর তো নয়, মোটামুটি 8 মাস বলে হলো, এরকমই। চলো বাবা একটু নাস্তা পানি হলো। কেমন আছো বন্ধু? ছেলে মেয়ে কেমন আছে? আলহামদুলিল্লাহ। সব কথার কথা, লাখ কথার এক কথা, হাজার কথার এক কথা। শেষকালে তাদের কথা শুরু হয়ে গেল, ভাই ইমানের হালাত কি তুমি বলো? বলে আমার ইমান বড় দুর্বল হয়ে গেছে। রসুলের মজলিসে চোখের পানিতে কেঁদেছি, ব্যবসায় গিয়ে নামাজে আল্লাহ মনে পড়ছিল না, খালি ব্যবসার হিসাব মনে পড়ছিল। নিশ্চয়ই ইমান দুর্বল হয়েছে, ইমানকে মজবুত করতে হবে। বলে হবে তো তুমি আমাকে ইমান মজবুত করো, আর আমি তোমার ইমান মজবুতের সাক্ষী দিব। একজন সাহাবী বলতেন আল্লাহ আছে, তো আরেকজন বলতেন বেশাক আল্লাহ আছে। আরেকজন বলতেন জাহান্নাম আছে, বেশাক জাহান্নাম আছে, জাহান্নামের আগুন সত্য, জাহান্নাম সত্য। বিশ্বনবী বলেছেন জাহান্নাম সত্য, কিয়ামত হবে, হিসাব হবে, পুলসেরাত আছে। একজন বলতেন নবীজির হাদিস, আর একজন সাক্ষী দিচ্ছেন বেশাক তুমি যা বলেছো সত্য। এদের এই আলাপের কারণে ধীর গতিতে তাদের হৃদয়ের ভিতরে ঈমান বাড়তে থেকেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর জন্য আমাদেরকে বলেছেন আল হাক্কু মুত্তাকাসুর। প্রকৃত পক্ষে এই সূরাটা ঈমানের জন্য, সূরা মালের জন্য নয়। আল্লাহ বলছেন মালের প্রাচুর্য তোদেরকে আমাকে ভুলিয়ে রেখে
রেখেছে। হাত্তা জুরতুমুল মাকাবির, অতক্ষণ পর্যন্ত তোর ঘুম ভাঙবে না যতক্ষণ পর্যন্ত তোকে মুনকির নাকির না ঘুম পাড়া উঠাবে। তুই তো চলে যাবি কবরে, এমন ঘুম ঘুমাচ্ছ এখন তুমি, মালের প্রাচুর্য, পৃথিবীর ঐশ্বর্য তোমাকে গাফেল করে দিয়েছে আমার মতো রব থেকে। অতএব তোমার মাল তোমার যতক্ষণ না তুমি কবরে গেছো, কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, নিশ্চয়ই একদিন জানতে পারবে। আবার বলছি একদিন জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যেদিন তোরা জানবি তোদের ইয়াকিন ফিরে আসবে, দৃঢ় বিশ্বাস হবে, ইলম বেড়ে যাবে, জ্ঞানের ভান্ডার তোদের বেড়ে যাবে জান্নাত জাহান্নামের। সেদিন কবরে এই জ্ঞানগুলো নিয়ে কোনো লাভ হবে না। ইলমাল ইয়াকিন, কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম, দুই চোখে তোরা তখন জাহান্নামকে দেখবি। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, তোদের চোখ দেখবে, বিবেক তখন বিশ্বাস করে নেবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, এমন একটা দিন আসবে আল্লাহর ক্ষুদ্রতম নিয়ামতের সেদিন তোরকে প্রশ্ন করা হবে। অতএব এই সূরাটা বলছে পৃথিবীর প্রাচুর্য, আল্লাহ জাহান্নাম, ফেরেশতা, কবর, হাসর থেকে তোকে গাফেল করে রেখে দিয়েছে। তোর হাত পা দেখে মনে হচ্ছে যেন আল্লাহ নাই। মুসলমানের বাচ্চা তুমি, মুসলমান রাতে বাস করো, মসজিদের দরদ ব্যথা দেখাও, জালসায় 2-4 ঘন্টা বসে বসে শোনো, কিন্তু নামাজের কাতারে তোমাকে পাওয়া যায় না। প্রকৃত পক্ষে তোমার ভিতরে ঈমানের কোনো পাওয়ার নাই। আপনি ঘর যান, আপনারাও যান, আমি একাই চালাবো। আমিও পানি খেয়েছি, আমারও অবস্থা খারাপ। ঘড়ি বিয়াদব। হ্যাঁ, জি, ঈমান একটা আলাদা জিনিস, বলিষ্ঠ জিনিস। মসজিদে আপনাকে আমাকে কাতারে যে নিয়ে যেছে ধাক্কা দিয়ে, সে হলো ঈমান। আমাদের ঈমানের কোনো পরীক্ষা হয় না, ঈমান শিখা হয় না, ঈমানের ক্লাসই হয় না। জি, তরবিয়াতের কোনো ক্লাস নাই, তালিমিয়াতের ক্লাস আছে, বুখারী, মুসলিম, আবু দাউদ চলছে, কিন্তু চরিত্র গঠনের কোনো ক্লাস এখনো হয়নি, কোনো জায়গায় ক্লাস হয় না। কি বলছো, মারবে নাকি আমাকে? আমি তো কিছু করি নাই ভাই। কি বলছে ওরা? ইন্না লিল্লাহি। নবীদেরকে আল্লাহ ঈমান শিখিয়েছেন, নবীদেরকে আল্লাহ ঈমান শিখিয়েছেন। জি, ঈমানের ট্রেনিং দিয়েছেন। 3-4টা নবী, 25 জন নবীর কথা কোরআনে এসছে। একটা নবীর কথা বলি, বিসমিল্লাহির রহমানির রহিম। আও কাল্লাযী মাররা আলা কারিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা فأماته الله 100 عام ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنى وانظر إلى حمارك ولنجعلك آية للناس انظر إلى العظام كيف ننسجها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير। ক্লাস 1-এর ছেলে এখনো অ শিখেনি, খালি বর্ণ পরিচয় বইটা নিয়ে স্কুল যেছে, মাত্র 17 দিনের পরীক্ষা।
তোকে ম্যাডাম ডাকছে পরীক্ষা লিবার কে, ওই এদিকে আয়। তুই ভাবছো হয়তো যে আমি এমএ পরীক্ষায় বসছি আর কি। ছোট ছেলে, কি বলবো, কি জিজ্ঞেস করবে। পা পরে এলো, তো বলছে একটা মুরগির কটা পা? বিজ্ঞানের পরীক্ষা লিখছে, বলছে 4টা। বলছে যা, তাতেও নম্বর পেয়ে গেছে 40-50। মুখটা তো খুলেছে, 3.5 বছরের শিশু গো, 4টা বলেছে, কি কম বলেছে নাকি? বেশি বলেছে তো, নাম্বার কেন পাবে না? কিন্তু একটা এর ছেলে যদি ছাগলের 5টা বা বলে, তোকে কি নাম্বার দেবে বলেন? এটা এর ছেলে মাস্টার্স পড়ছে, ওকে বলছে ছাগলের কটা পা? তো বলছে 5টা। ওকে কি নাম্বার দেবেন? ওকে ধরে মেরে ফেলে দিতে হবে, অচল। তো নবীরা হলো অনেক বড় ঈমানের মানুষ, আর ওদের মুখ থেকে কি বের হচ্ছে জানেন? হযরতে উযাইর, তিনি একজন নবী। ঘোড়ার উপরে নয়, গাধার উপরে সওয়ার হয়ে তিনি সফর করছিলেন। কোরআন বলছে সূরা বাকারা, সফর করতে করতে সঙ্গে ছিল আঙ্গুরের রস আর ডমুর আর খেজুর, 2টা ফল আর একটা রস, জুস। আর গাধার উপরে সওয়ার হয়ে যেতে যেতে একটা পৌর গিরাম কাকে বলে? ভবিষ্যতে গিরাম ছিল, এখন কিন্তু আর গিরাম নাই। তবে দেখে শুনে মনে হচ্ছে এখানে পুকুর, ওইখানে একটা ভাঙা ঘর, একটা ঘর আর একটা ঘরের উপরে পড়ে আছে। এই দিকটাতে ঘাস হয়ে গেছে, তাও মনে হচ্ছে একটা রাস্তা। এই দিকটা একটা দিঘি, ওইটা মনে হচ্ছে কার ঘর ছিল। জায়গাটা দেখে গ্রামের মতো মনে হচ্ছে। হযরত উযাইর ঘোড়াকে দাঁড় করিয়ে দিয়ে এমনি করে উৎসু চোখে দেখছে, সুবহানাল্লাহ, এত সুন্দর একটা গাঁ তো আর নাই, লোকও নাই, ছেলে নাই, বৃদ্ধ নাই, মহিলা নাই, নিশ্চুপ হয়ে রয়েছে। উযাইরের মুখ দিয়ে বের হয়ে গেল, আল্লাহ, আপনি কি আবার গাঁ বানাতে পারবেন? ভুল বললে না ঠিক বললে? হ্যাঁ, ভুল। একটা নবীর এই কথা, আমি পারবো না, তুই পারবি? রব্বুল আলামিন বলেন, আজরাইল চলো ওর জান কবজ করো। জান কবজ হলো, ফামাতাহুল্লাহু মিয়াতা আমিন। উযাইর ওখানে পড়ে গেল, মৃত ব্যক্তির মতো পড়ে রয়েছে। সুম্মা বাসাহু, আবার তার প্রাণ সঞ্চার করা হলো। হযরত উযাইর উঠে দাঁড়ালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উযাইর কাম লাবিস্তা, কতদিন তুমি শুয়েছিলে বলো? হে উযাইর, তুমি কতদিন শুয়েছিলে বলো? উযাইর তখন বলছে, লাবিস্তু ইয়াওমান আও বাদা ইয়াওমিন। তাফসীর ইবনে কাসিরে লিখেছে, উযাইরকে যখন মারা হয় সময়টা ছিল সকাল, যখন জীবিত করা হয় সময়টা হচ্ছে বৈকাল। উযাইর মনে করছে সকালে ঘুমিয়েছিলাম, বিকালে উঠেছি, কিংবা একদিন ঘুমিয়েছি। আমার আল্লাহ উযাইরকে বলছেন, ক্বালা কাম লাবিস্তা? ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বাদা ইয়াওমিন। ক্বালা বাল লাবিস্তা মিয়াতা আমিন। উযাইর রে, ক্যালেন্ডারটা হিসাব করে দেখ, কত সালে তুই শুয়েছিস। আমি তোকে 100 বছর ঘুমিয়ে রেখেছি, একদিন নয়, দুদিন নয়, ওকে 100 বছর পর আমি জাগালাম। ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। কই তোর সেই খাবারগুলো? দূরে গিয়ে দেখছে আঙ্গুর আর খেজুর যেমন কার তেমন আছে, আঙ্গুরের রসটাও সেই রকম সুন্দর হয়ে আছে, নষ্ট হয়নি। আমার আল্লাহ পারেন নাকি? সবই পারেন। এরপরে আমার আল্লাহ বলছেন, অঞ্জুরিলা হিমারিকা। উযাইর,
তুমি তো গাধার উপরে সাওয়ার হয়ে এসেছিলে, কই তোমার সেই গাধাটা কই? চারিদিকে তাকিয়ে দেখছে গাধা তো নাই, বেঁধে রেখেছিলাম এই গাছে, সে গাধা কয়েকটা হাড্ডি পড়ে রয়েছে, এরকম ধরলে খস করে ছেড়ে দিয়েছে। আল্লাহ বলছে তাকিয়ে থাক তুই, আমি ম্যাজিকটা লাগিয়ে দিই, ভেলকিটা লাগিয়ে দিই। আসমান থেকে একটা হাওয়া এলো, মুসরাতের হাওয়া, ঠান্ডা সুন্দর শীতল হাওয়া ওই মাটিতে বইতে শুরু করেছে। আল্লাহর হুকুমে সমস্ত হাড্ডিগুলো মাটি থেকে বের হয়ে ফার্নিচার হয়ে গেল। সুম্মা নাকসুহা লাহমা, এবার আস্তে আস্তে মাংসর পেশিগুলো গাদাতে জড়িয়ে গেল। ফালাম্মা তাবাইয়ানা লাহু ক্বালা, যখন মাংসগুলো জমে গেল, গাধাটা একটু জান সঞ্চার হলো, গাধাটা মাথা হিলিয়ে দিয়ে জোরে যখন ছিকে দিল, তখন উযাইরের মুখ থেকে বের হলো ক্বালা ইন্নাল্লাহা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। হে আল্লাহ, আমি এটা ভালো করে জানি আপনি সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। জি, আল্লাহ বলছে এতক্ষণে ট্রেনিং নেই, ইমান বাড়লো। কে বিড়ি ধরিয়েছে গো পেছনে? হ্যাঁ, কান্ঠার দিকেই তো ধরাবে। ও দেখছে জালসা যখন জমেছে তো খানিক টেনেলি, ওকে তো হায়া শরমই নাই। দেখেন, এইভাবে নূহ আলাইহিস সালামকে, এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে, সমস্ত নবীকে আল্লাহ ট্রেনিং করেছেন ইমানের। জি ভাই, আমাদের ইমানের ট্রেনিং নেই। একটা মজার গল্প শোনাইছি, এটা বলবেন না যে হাদিসে আছে, মৌলভী সাহেব বলেছিল। আপনাদের এখানে একটা নদী আছে, আর ধরেন এই দিকেও একটা নদী আছে। আমি দিক ভুল হয়ে গেছে, কিন্তু আমাকে পশ্চিম দিকে এটা মনে হচ্ছে, সারাদিন উত্তর দিকেই নামাজ পড়ছি। তো এই যে নদীটা বইছে, নদীটা এপার ওপার থই থই হয়ে আছে। এটা গল্প শোনাচ্ছি, এটা আমি আমার মন থেকে একটা উদাহরণ দিচ্ছি আর কি। এখন কোন মৌলভী জালসাই বলেছে কেউ যদি লাটা না পায় তো নিজের গামছাটাকে এরকম করে ঝাড়বে, আর শুকনা গামছা পানির ওপরে দিলে চট করে ডুবে না, দেখবেন তো ওটা বিছিয়ে দেবে আর বলবে বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যে পা দিয়ে চেপে নেবে, ও পার হয়ে চলে যাবে, ওই পার আল্লাহ পার করে দিবে। এটা হাদিসে আছে, কথার কথা বলছি, ধরেন হাদিসে আছে, বুঝানোর জন্য বলছি। আবার এটা যদি মানে আপনাদের ধোঁয়াশা হয়, তা এটা গল্প দিচ্ছি, উদাহরণ দিচ্ছি, বলবেন না যে এটা হাদিসে আছে। উদাহরণ দিই, তো এক লোক জালসাই শুনে নিয়েছে, তো নদীর পাড়ে গিয়ে দেখছি তো নৌকা নাই, কেউ নাই, তো এবার ও পার হবে, বুঝছেন, পার হবে। আর সেই হাদিসে আছে। এখন ও বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, গামছাটাকে বের করলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ছেড়ে এর নদীর পানিতে দিয়েছে। এরপর কি করতে হবে? ওর কাজ কি না, এরপর ওর কাজ কি? চড়ে নেবে। কথাটা বুঝতে পারছেন কিনা? এরপর ওর কাজ হচ্ছে চড়ে নেবে, কিন্তু চড়ার আগে আপনি করে দেখছে, তার মানে আল্লাহকেও টেস্ট করছে পারবে কিনা পার করতে। আমাদের ইমানটা ওই হালাতের আছে আর কি। জি বন্ধুরা আমার, সাহাবীরা যত দীর্ঘ বিশ্বাস করেছেন তত পাকা ফল আল্লাহর কাছ থেকে পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রতি আমার বান্দা যেমন ধারণা রাখবে আমি তার সঙ্গে তেমন ব্যবহার করব। বহুত ঘটনা ঘটেছে জীবনে, 50টা বছর অতিবাহিত করেছি বন্ধু আমার। তাই প্রতিবাহিততে ভিতরে সমস্ত কিছু, অনেক জীবনে অনেক ঘটনা, অনেক রকম দেখা গেছে। আল্লাহকে ধরলে সঙ্গে সঙ্গে আল্লাহ রিজাল্ট দেবেন, এমন ঘটনা আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীর বুকে মানুষের জীবনে ঘটিয়ে থাকে। আপনার আমার জীবনে আটে অনেকবার ধ্যানের সঙ্গে দেখবেন, এগুলো আল্লাহ ইমানকে বাড়ানোর একটা চান্স লাগায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, লাইসাল বিররা
তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিলি ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব। একদম সত্য কথা বলবেন, মিথ্যা কথা বলবেন না। আল্লাহ শুনছেন। চারিদিকে মুসলমানদের যে অবস্থা হচ্ছে, কাটছে। ইউটিউবে আমি দেখলাম কয়েকটাকে কাটা। এই দৃশ্য দেখে ভয় লাগছে না সাহস লাগছে? সকলে বলেন একবার, ভয় লাগছে না সাহস লাগছে? ভয় লাগছে। এটা বেঈমানদের আচরণ। ঈদ আসলে ছেলেরা খুশি হয় কি হয় না বলেন? হয়। আর যুদ্ধ আসলে সাহাবীরা আনন্দ হতেন কি হতেন না? বরং রসুলকে বলতেন, রাসূলুল্লাহ আমাকে দেন, ফার্স্ট কমান্ডার আমাকে বানান। আল্লাহ রসুল দোয়া করেন যেন আমি শহীদ হতে পারি। তাহলে তারা মওতকে স্বাগতম দিয়েছে। আর এই যুগের মানুষ মওতকে ভয় করছে। এটা কেন? ঈমানের কমির কারণে। ওই যে লোকগুলো কাটছে, ভাবছেন জাহান্নাম চলে গেছে। শহীদ, শহীদ, এরা শহীদের দরজা পাবে। শহীদের দরজা তো বন্ধ হয়নি। একটা ছোট্ট কথা আপনাদেরকে জিজ্ঞেস করব, সবাই একবার মুখ খুলবেন আল্লাহর রাস্তে। বেশি সময় আর লিব না, ছেড়ে দেবো ইনশাআল্লাহ। হয় আমার তো 9 তারিখে জালসা ছিল, 10 তারিখ যে ঢুকে গেল। তো উঠাউঠি করিয়েন না, একসঙ্গে ছাড়বো, এটাই ভালো। কোনো একটা ঘটনা আপনাদেরকে শোনাই আগে, তারপরে জিজ্ঞেস করব কেমন লাগছে। বিশ্বনবী এশার নামাজ পড়ে সাহাবীদেরকে বললেন বসে যাও। সাহাবীরা বসে গেলেন। বিশ্বনবী বললেন, যায়েদ কোথায় আছো? উঠে দাঁড়াও। হযরতে যায়েদ উঠে দাঁড়ালেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি। বলেন, বলে মুতার প্রান্তে এক্ষুনি রওনা দিতে হবে, তোমাকে প্রধান সেনাপতি বানালাম। রব্বুল আলামিনের নবী বলছেন, আব্দুল্লাহ জাফর ইবনে আবি তালেব কোথায় আছো? তুমি দাঁড়াও। জাফর ইবনে আবি তালেব হযরত আলীর ভাই উঠে দাঁড়ালেন। বিশ্বনবী বললেন, জাফর ইবনে আবি তালেব তোমাকে আমি দ্বিতীয় সেনাপতি করলাম। এবার বলেন যায়েদ কি বুঝতে পারছে? যখন দ্বিতীয় সেনাপতি হয়ে গেল, যায়েদ বুঝে নিল আর আমি মদিনার মাটিতে ফিরে আসবো না। এখন আমার শহীদের লিস্টে নাম চেপে গেছে। এরপরে বিশ্বনবী বললেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোথায় রয়েছে? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা খুশিতে তরফ করে লাফিয়ে উঠেছে, আমার নাম চলে এসেছে, মানে আমি এবার এগিয়ে যাচ্ছি। জাফর ইবনে আবি তালেব বুঝে নিলেন আমিও শহীদ হয়ে যাব। বিশ্বনবী বললেন, জিহাদের ময়দানে তোমরা চতুর্থ সেনাপতি বানিয়ে নেবে। তার মানে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বুঝে নিলেন আমিও শহীদ হয়ে যাব। যেমন যেমন নবীজি বলেছিলেন তেমনি তেমনি তারা শহীদ হলো। হযরতে যায়েদ শহীদের পরে পরে জাফর ইবনে আবি তালেব গিয়ে ইসলামের পতাকাকে ধরেছে। ডান হাত কেটেছে, বাম হাতে ধরেছে, বাম হাতে কেটেছে, দুই পায়ে জড়িয়ে ধরেছে। পা দুটি বেঈমানেরা কেটে দিয়েছে, টুকরো টুকরো করে তাকে কাটা হয়েছে। হযরত আবু উবাদা বলেন, আমি লোক দেখি না, কিন্তু পতাকা উপরের দিকে উঠে রয়েছে দেখতে পাই। দূরে গিয়ে দেখি হযরতে জাফর ইবনে আবি তালেব ইসলামের পতাকাকে মর্যাদা সম্পন্ন করে রাখার জন্য দাঁত দিয়ে ধরে আছে। যেই পতাকাটা আমি ধরে নিলাম, জাফর ইবনে আবি তালেব বললেন, ভাই আমার নাকে জান্নাতের সেন্ট এসে গেছে। এখন আমি আল্লাহর পেয়ারা হয়ে বিদায় নিতে চলেছি। আমার বিদায় সালামটা বিশ্ব নবীর কাছে তুমি পৌঁছে দিও। তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এসে পতাকা নিয়ে এলেন। সেনাপতি কমান্ড্যান্ট সে কাজ শুরু করলেন। তিনিও পৃথিবীর বুক থেকে বিজয় নিলেন। আর আপনার কিনা উহুদের প্রান্তে যখন যাবেন ৭২ জন শহীদকে দেখতে পাবেন। আল্লাহ হতভাগাকে ওই শহীদের কবর ৯ থেকে ১০ বার জিয়ারত করার তৌফিক দিয়েছেন। তিনবার জিয়ারত করেছি। বদরের প্রান্তে ১৩ জন জান্নাতি শুয়ে রয়েছে। বেঈমানরা তাদেরকে টুকরো টুকরো করে কেটে
পৃথিবীর দুনিয়া থেকে সরিয়ে দিয়ে জান্নাতের ঘরে ভরে দিয়েছে। তাহলে এইগুলো হলো শহীদের মর্যাদা। আল্লাহর নবী বলছেন শহীদরা কোনোদিন মরে না। কোরআন বলছে তাদেরকে প্রতিদিন রুজি দেওয়া হয়। পৃথিবীর জীবিত মানুষ যেমন খায়, তারা শহীদরাও প্রতিদিন খায়। তাদের আল্লাহর সঙ্গে কথোপকথন হয়। শহীদরা বলে আল্লাহকে, মাবুদ, শহীদের যে এত মর্যাদা যদি আগে জানতাম, আমি মরার পরে জানলাম। আল্লাহ তুমি আমরা কিছুই চাই না, জান্নাতের সমস্ত নিয়ামত থেকে বেরিয়ে যেতে চাইবে একমাত্র শহীদ। তারা বলবে, মাবুদ, আমাদের জান আবার দেওয়া হোক, আমরা বারবার আপনার রাস্তায় শহীদ হব। শহীদের মর্যাদা কতটা! যখন কাউকে শহীদ করা হয়, আপনি চোখে দেখছেন ওকে কাটছে, চিল্লাইছে, কিন্তু জান্নাতের সেন্ট পেয়ে যাবে। আর ও রক্তটা যখন মাটিতে চেয়ে পড়ে যাবে, সমস্ত জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন শহীদের জানটা পিঁপড়ে কাটার মতো চাই। অতএব এগুলো ভয় করলে হবে না। আপনার আমার বুঝা আসুক চাই না আসুক, বিশ্ব নবী যা বলেছেন তা সত্য। এক নম্বর হলো পিঁপড়ে কাটার মতো কষ্ট হয়। দুই নম্বর হলো রক্তটা মাটি টাচ করলে তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়, শুধু ঋণের গুনাহ মাফ হয় না। তিন নম্বর হলো শহীদরা জীবিত আল্লাহর সঙ্গে কথা বলে। শহীদের আত্মাগুলো আপনার কিনে জান্নাতে পাখির মতো বাগানে তারা ঘুরে বেড়াবে। শহীদদেরকে আলাদা সম্মান দেওয়া হয়েছে। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী শেষ কথা বলেছে, কারো যদি শহীদের তামান্না না থাকে, যা তার মত হবে মুনাফিকের মত। আর কারো যদি শহীদের তামান্না থাকে আর বিছানায় মরলো, আল্লাহ শহীদের দরজা দান করবি। আমি এতগুলো কথা বললাম তার একটা প্রশ্ন করার জন্যে। এই ঘটনাটা তো আমার কাছে প্রথম শুনেন নাই, জীবনে অনেক আলেমের কাছে শহীদের কথা শুনেছেন। তো যখন খুতবাতে বয়ানে শুনেন, তখন মনে মনে এরকম হয় যে আমি যদি আবু জাফর হতাম তা ভালো হতো। হয়? আরে কথা বলে না কেন রে ভাই? আমি জিজ্ঞেস করছি তো কথা বলছেন না, কি আজীব জায়গায় কত। আপনাদেরকে তো আমি জিজ্ঞেস করছি, হ্যাঁ নাটা বলেন ভাই। না আপনাদের কি মনে হচ্ছে যে আমি আপনাদের সঙ্গে বেয়াদবি করছি? বুঝতে পারিনি? তাহলে আরেকবার বলছি, এই যে শহীদদের ঘটনাগুলো শুনলেন, শোনার সময় মনে হয় যে আমি সেই জামানায় থাকলে শহীদ হতাম। হয় কি হয় না? তো সেই জামানায় কি দরকার আছে? এই জামানায় শহীদ হন, একই তো মর্যাদা পাবেন। হাসছেন কেন? হাসির কথা তো লয় এটা। হ্যাঁ, এটা তো হাসির কথা আমি বলিনি। একই তো মর্যাদা পাবেন। নামাজ, ইসলামের 5 ওয়াক্ত নামাজ শুরু হয়েছে কখন থেকে? শাবে মেরাজ থেকে। নামাজ শেষ হবে কখন? পশ্চিম দিকে যেদিন সূর্য উঠবে সেদিন নামাজ শেষ হবে। তার আগে পর্যন্ত চলবে কি চলবে না? ইসলামের প্রথম যুদ্ধ শুরু হয়েছে বদর থেকে। এই জিহাদ কি বন্ধ হয়ে গেছে? শহীদের রাস্তাটা বন্ধ আছে, চলবে। এটা বন্ধ হবে কখন? যখন ইমাম মেহেদি আসবে, যখন আমাদের ঈসা আলাইহিস সালাম আসবেন এবং দাজ্জালকে পৃথিবী থেকে সরাবে। তার আগে পর্যন্ত এটা থাকবে। তো নরেন্দ্র মোদী না থাকবেন তো শহীদ হবে কোথায়? আমরা ভাবছি হয়তো যে কি দোষ করলাম যে আল্লাহ নারাজ হয়ে গেছে, আমরা মার খেয়েছি। তা আমরা কি ওই হানজালার থেকে বড় ইমানদার? আমরা কি আমির হামজার থেকে বড় ইমানদার? আমরা কি জাবের জুবাইরের থেকে বড় ইমানদার? আমরা কি আমর বিন জমুর থেকে বড় ইমানদার? আমরা কি হযরত উমর থেকে বড় ইমানদার? ওইটা থেকে যদি বাঁচবো তো শহীদ হবে কে রে বাবা? শহীদের সিটগুলো পূরণ হবে কি করে? আল্লাহ একটা দয়া করে দিয়েছে। জি, একটা ছেলে দিল্লি থেকে ফোন করছে, বলছে মৌলভী সাহেব, বদর, ওহুদ, খন্দক শুনতাম, এবার দেখতে পাবো, দিলটা খুব খুশি লাগছে। কবে লাগবে? ইমানদার। ইমান একটা এমন চাহিদা, বিশ্ব নবী বলছেন one must be in Jabalin radiyallahu ta'ala anhu qal awsani Rasulullah sallallahu alayhi wa sallam বিআশরি কালিমাতিন লা তুশরিক বিল্লাহি শাইয়া ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। কত কঠিন কথা। লা তুশরিক বিল্লাহি শাইয়া,
হে মাজ, মাজ রে, আমি আখেরি পয়গম্বর, তোমাকে 1 নম্বর সিরিয়ালে ওসিয়ত করছি, তুমি কান করে শোনো। 10টার মধ্যে প্রথম নম্বরটা কি? লা তুশরিক বিল্লাহি শাইআ, খবরদার আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। ওয়াইন কুতিলতা আও হুররিকতা, যদিও তোমাকে কেটে পিস বানিয়ে দেওয়া হয় তবু আল্লাহর সঙ্গে শরীক করিও না। আও হুররিকতা, যদিও তোমাকে জীবিত আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবু আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। এটা কত বড় কঠিন কথা বলেন। এখন ওরকম ইমানদার নাই? আচ্ছা, ইমানদার আছে জি। আল্লামা দেলোয়ার হোসেন শাহিদি, ওর গোপন খবর আপনারা জানেন না, যত গোপন খবর আমি জানি। বন্ধুরে, নির্যাতনের ওপরে নির্যাতন, তারপরও তাকে ফাঁসির ডেট হয়ে গেল, তারিখ হয়ে গেল। রাত্রি 12টা 1 দেলোয়ার হোসেন শাহিদিকে ফাঁসিতে ঝুলানো হবে। আজ থেকে 3 বছর 4 বছর আগে ডেটটা হয়েছিল, ডেটটা আমার মনে নাই। তার ফাঁসি দেওয়ার মাত্র 2 দিন আগে যে কোনো ব্যক্তি সরকারের তরফ থেকে তাকে দেখা করতে যায় এবং বলে, আপনি খালি একবার স্বীকার করলেন আমার ভুল হয়ে গেছে, আর যতদিন বেঁচে থাকবো স্টেজে উঠবো না, কালকে আপনাকে সসম্মানে বাড়ি পৌঁছিয়ে দেওয়া হবে। শাহেদি বলেছিলেন, বহুদিনের তামান্না শহীদের মত নিব, বাতিলের কাছে মাথা